আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল ভর্তা। বাজারে কচুর ফুল যে কোনো বাজারেই পাওয়া যায়। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এর ভেতরে এই তেলের ভেতরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজার সময় আমি এখানে সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। তো তেলের ভিতরে আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে এটা ভেজে নিব। একদম বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না। তো আমি এটা খুব ভালোভাবে এটা ভেজে নেওয়ার পর তারপর বাকি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠাই নিব। আপনারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না, তারা চিংড়ি মাছ ছাড়াও এই ভর্তাটা তৈরি করতে পারেন। আর ভর্তাটা মাছ ছাড়া বা মাছ দিয়ে ভর্তাটা খেতে কতটা যে সুস্বাদু, সেটা না খেলে বোঝা যাবে না। আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব রসুন। ভর্তাতে একটু রসুন বেশি লাগে। রসুনটা দেওয়ার পর আমি তেলের ভেতরে রসুনটা খুব ভালোভাবে এটা ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল এখানে দিয়ে দিবেন। আর ভর্তাতে সচরাচর ঝাল না হইলে ভালো লাগে না। তো মরিচ সহ ভাজা হয়ে গেছে। আমি এখানে কচুর যে ফুলটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর কচুর ফুলটা আমি অনেকক্ষণ আগে কেটে দেখেছিলাম, দেখে এখন কালো কালো লাগছে। তো সে কচুর ফুলটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি এখানে অ্যাড করে দিব পানি। পানিটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব হলুদ। হলুদটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর এখন আমি এটা সিদ্ধ করার জন্যটা রেখে দিব। আর কচুর ফুলটা আপনারা সচরাচর অনেকেই চেনেন না, আর আমি আপনাদের চেনার সুবিধার্থে আমি এটা ছবি দিয়ে দিব। দেখুন, এটা পুরোপুরিভাবে একদমই হয়ে গেছে। ঠিক এভাবে একটু পোড়া পোড়া করে, হালকা পোড়া করে ভেজে নিতে হবে। এখন এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এর ভেতরে কোনো রকমের পানি নাই, সবগুলো পানি একদম শুকিয়ে এসেছে। আর এটা তেলের উপরে অলরেডি পড়ে গেছে। তো তেলের ভেতরে লাস্টের দিকে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। তো এখন আমি এটা তুলে নিব। তুলে নিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি যে এটা আমি কিভাবে রেডি করলাম। পাটাতে প্রথমে আমি চিংড়ি মাছটা বেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চিংড়ি মাছে কোনো লবণ এখানে অ্যাড করি নাই। তো আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা মাছটা বেটে নিব। চিংড়ি মাছটা বেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন যে ফুলটা ভেজে রেখেছিলাম, কচুর ফুল, সে কচুর ফুলটা আমি এখন একদম মিহি করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন চিংড়ি মাছ আর এই কচু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে।
আর এই মিক্সড করার কাজটা একটু ধৈর্য সহকারেই করতে হবে। এখন এর ভিতরে আমি কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করে দিব। কাঁচা পেঁয়াজটা খুব ভালোভাবে এটা চটকে নিতে হবে যাতে নরম হয়ে যায়। আর চটকে নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, কচুর ফুল ভর্তা রেডি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।